পাবনায় মোট জ্বালানি পাম্প রয়েছে ৩১টি। তবে জ্বালানি সংকটের কারণে এর মধ্যে বেশিরভাগ পাম্পই বন্ধ হয়ে গেছে। ফলে যেসব পাম্প খোলা রয়েছে সেগুলোর সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। কেউ ভোর থেকে আবার কেউ ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত তেল। অনেকেই বলছেন তেলের জন্য অপেক্ষা করতে গিয়ে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। সিরিয়ালের উপর সিরিয়াল, মানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায়। এই যে এখন এসে বলতেছে যে মেশিন নষ্ট হয়ে গেছে। তেল না থাকার কারণে ভাই ব্যবসায়িক ক্ষেত্রে যাইতে পারতেছি না। এই যে দেখছেন দিনে ভোগান্তির পর ভোগান্তি, আর মানুষের কত কষ্ট। সরকার বলছে তেল আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ কি এই যে ভোগান্তি পর ভোগান্তি হচ্ছে। সরকারের নিয়ম করা উচিত, যাদের ড্রাইভিং লাইসেন্স গাড়ির সম্পূর্ণ কাগজ সম্পূর্ণ আছে শুধু তারাই তেল পাবে। এটা করলে এত বিপর্যয়ে পড়তে হবে না সম্ভবত। শুধু তেল নয়, একই চিত্র সিএনজি গ্যাস পাম্পগুলোতেও। জেলায় মোট ৬টি সিএনজি গ্যাস পাম্পের মধ্যে ৩টির মেশিন নষ্ট। বাকি ৩টি পাম্পে গ্যাস দেয়া হলেও তা চাহিদার তুলনায় খুবই সামান্য। গ্যাস তুলতে হলে ৪-৫ ঘন্টা লাগে, ট্রান্সপোর্ট মানি নেয় না, ভাষা খারাপ করতেছে। আমরা বলতেছি যে স্যার আমাদের গ্যাস নাই, তেল নাই, কেমনে চলবো? গ্যাসও পাচ্ছি না, গ্যাসও ঢুকছে না, প্রতিদিন গ্যাস নেওয়া লাগছে। প্রতিদিন আসলে মনে করেন 4-5 ঘন্টা করে মনে করেন জ্যাম পড়া লাগছে। গ্যাস উঠাতে আমরা তো হাফ বেলা যাচ্ছে, ফুল বেলা যাচ্ছে না। তো কোনো ক্ষেত্রে গাড়ির ড্রাইভারের যদি 5-10টা বেশি চাই এলি যাত্রীর সাথে গ্যাঞ্জাম হচ্ছে। আমাদের তো এখানে 6 ঘন্টা লাগছে গ্যাস ওঠাতে। এদিকে জেলা প্রশাসনের পাশাপাশি তেল মজুতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। যারা অবৈধ তেল মজুত করছে তাদেরকে আমরা প্রতিদিন খুঁজে বেড়াচ্ছি। আমরা তাদের রিজার্ভার চেক করছি। কোনো জায়গায় আমরা যখন সন্ধান পাচ্ছি সেখানে যাচ্ছি। আমরা তেল উদ্ধারও করেছি এবং এই কাজটা এখনো চলমান আছে এবং চলমান থাকবে। তেল ও গ্যাস সমস্যার দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা ভুক্তভোগীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।